হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রশ্মি উইথ পৃথাতে আপনাদের সবাইকে স্বাগত। অলরেডি আমি আপনাদের ফেস ইয়োগা দেখিয়েছি এবং আজকের আমি আপনাদের জানাতে চলেছি একটা সুন্দর ইনফরমেশান। আমার মনে হয় আজকালকার পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমাদের সমাজে যার দুশ্চিন্তা, স্ট্রেস নেই। ডিপ্রেশন, স্ট্রেস, দুশ্চিন্তা ছাড়া যে মানুষ বাঁচতে পারে সেটা হয়তো অসম্ভব। দেখুন, চিন্তা থাকবে, স্ট্রেস থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমাদের কাজ হবে সব কিছুকে ব্যালেন্স করে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখা। আমরা কি টেনশন করে কোনো সমস্যার সমাধান করতে পেরেছি আজও পর্যন্ত? কিংবা আমরা স্ট্রেস নিয়ে শরীর খারাপই হয়েছে, বাট আমরা কখনো সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবো না। তাই যে ব্রেন আমাদের এত প্রেশার নেয়, যে আমাদের ব্রেন হলো একটা কম্পিউটারের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী বা বেশি ফাস্ট। দেখুন, আমরা ব্রেনকে যখন যা বলছি সে আমাদের ইনস্ট্রাকশন ফলো করছে। তাহলে আমাদেরও উচিত আমাদের ব্রেনটাকে সুস্থ স্বাভাবিক রাখা। যদি আমাদের ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে তাহলে আমরাও সুস্থ স্বাভাবিক। শুধু যে শরীর সুস্থ থাকলেই আমরা ফিট অ্যান্ড ফাইন থাকবো তা নয়। আমাদের মানে একটা বডিকে সুস্থ রাখতে গেলে যেমন তার ব্রেনটাকে সুস্থ রাখতে হবে, আমাদের ফেসটাকে সুস্থ রাখতে হবে, আমাদের বডিটাকেও সুস্থ রাখতে হবে। তাই আমরা যদি সুস্থ রাখার জন্য আমরা কিছু ব্রেন ইয়োগা করি, সেটা কিনা আমাদের জীবনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্স এবং করা খুব ইম্পর্টেন্স, এবং যেটা করলে আমরা আমাদের জীবনে সুস্থভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারবো। কারণ আমরা মানুষ জীবনে প্রবলেমের কোনো শেষ নেই। সংসার জীবন মানে প্রবলেম থাকবেই থাকবে। উইদাউট প্রবলেম জীবনটা বোধহয় আছে কেউ মানুষ আছে বলে আমার বিশ্বাস হয় না। তাই আজকের আমি আপনাদের সঙ্গে এমন কটা ব্রেন জিম বা ব্রেন ইয়োগা শেয়ার করতে চলেছি, যেটা করলে আমরা আমাদের স্ট্রেস, চিন্তা থেকে মুক্ত থাকতে পারবো এবং খুব সুন্দরভাবে আমাদের ব্রেনটাকে সুস্থ, স্বাভাবিক, শান্ত রাখতে পারবো। এই ব্রেন ইয়োগা ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা সবাই করতে পারে। কারণ একটা মেয়েরও যেমন সাংসারিক নানা পারিপার্শ্বিক চাপ থাকে, একটা ছেলেদেরও কিন্তু আমাদের থেকে অনেক 5 ডবল চাপ তাদেরকে বহন করতে হয়। কারণ তারা যেমন বাইরেটাও সামলাচ্ছে, ঘরটাও সামলাচ্ছে, হয়তো তাদের বাইরেও এমন কিছু অফিসে কাজের প্রেশার, যারা বিজনেস আছে বিজনেসের প্রেশার, আবার বাড়ি এসে নানা রকম সমস্যার সম্মুখীন হওয়া। তাই মনে হয় আমরা যদি আমাদের লাইফকে প্রত্যেকদিন 1 ঘন্টা করে টাইম দিতে পারি তাহলে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারবো উইদাউট মেডিসিন। কারণ কি বলুন তো, একটা মেডিসিন খেতে খেতে এমন একটা টাইম আসবে, দেখবেন, যেখানে মেডিসিনটার কাজই করছে না। তা আমরা কিভাবে উইদাউট মেডিসিন নিজেকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর রাখতে পারি, তো তার একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের আমি বড়দের ব্রেন ইয়োগাটা নিয়ে শেয়ার করব। ইভেন নেক্সট ভিডিওতে আমি আরেকটা ভিডিও দেবো, যেখানে কিনা বাচ্চাদেরকেও যদি আপনি ব্রেন ইয়োগা করান, যারা পড়াশোনায় অমনোযোগী, পড়ছে, তাদের মনটা অন্যদিকে আছে, অন্যমনস্ক হয়ে যায়, স্টুবার্ন চাইল্ড, তাদেরকে যদি ব্রেন ইয়োগা করা যায় না বা ব্রেন জিম করানো যায় না, তাদের পড়ার প্রতি অনেক সুন্দর কনসেন্ট্রেশন আসে এবং তারা শান্ত হয়ে যায়। আমার মনে হয় পড়তে বসার আগে 8 ঘন্টা ব্রেন জিম করানোটা ভীষণ জরুরি। আমার স্টুডেন্টরাও করায়, ইভেন আমি আমার মেয়েকেও এই ইয়োগার মধ্যে বিজি রাখি। আমি এভরিডে পড়তে বসার আগে 5 মিনিটস করে ব্রেন জিম করাই। তো বন্ধুরা, আজকের আমি বড়দের ভিডিওটা দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি বাচ্চাদের দেবো, যেটা একদম আপনি 1.5 ইয়ার্স থেকেই আপনার বাচ্চাকে শেখাতে পারেন। বাচ্চা যখন কথা বলছে বা যে বাচ্চাটা দেখবে তার বাবা মাও সবসময় ইয়োগা করছে, মেডিটেশন করছে, সেও দেখবেন দেখে দেখে শিখে যায়। তো আজকের আমি বড়দেরটা দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি বাচ্চাদের নিয়ে শেয়ার করব। দেখুন, আমরা আপনাদের থাম্ব দিয়ে ইয়ারটাকে চাপবো, দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারকে আমাদের ফোরহেডের ওপর রাখবো এবং মিডিল আর রিং ফিঙ্গার দিয়ে আমাদের আইজকে প্রেস করব, দিয়ে মৌমাছির মতো আওয়াজ করে শ্বাস নেব। অর্থাৎ আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, মৌমাছির মতো আওয়াজ করে বা গুনগুন করে আমরা এই শ্বাসটা নেব। নিয়ে একদম আস্তে আস্তে করে শ্বাসটাকে আবার ছাড়বো। দেখুন, আমি আরও একবার দেখাচ্ছি, আপনারা করলে বুঝতে পারবেন। এইভাবে আমি যেমনভাবে আঙুলগুলোকে প্রেস করেছি, আপনারা তেমনিভাবে আঙুলগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে তবেই এই ব্যায়ামটা করবেন।
10 বার করতে পারেন। নাম্বার 2 হলো মুখের মধ্যে একবারে শ্বাস ভরে নেব, নিয়ে না ছেড়ে আমরা মনে মনে 1 থেকে 10 গুণে তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়তে থাকবো। দেখুন 1 থেকে 10 গুনবো এরকমভাবে, যে মুখের মধ্যে তখন কিন্তু শ্বাসটা থাকবে, আমরা বের করব না। দিয়ে ধীরে 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 রিল্যাক্স করলে আমরা এটাকে আস্তে আস্তে ব্রিথিং আউট করে দেবো। ওকে, এটাও আপনি 5 to 10 টাইমস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যতবার ইচ্ছে, এবং দেখবেন যতবার করবেন তত আপনার মধ্যে একটা ফিলিংস আসবে এবং আপনার ব্রেনে একটা শান্তি ফিল হবে, যাতে করে আপনি খুব রিল্যাক্স ফিল করবেন এবং মনে হবে যেন অনেক চাপ না বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাথার মধ্যে কোনো চাপ নেই, মাথা ঠান্ডা। আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে এই ব্যায়ামগুলো করব। এবার আমি আর একটা পদ্ধতি ছেড়েছি। অনেকের হচ্ছে দেখবেন, এই হয়তো আপনি বলবেন যে আমার এরকম গুনতে অসুবিধে আছে, তখন আপনি মুখের মধ্যে শ্বাসটা ভরে নিলেন, দিয়ে আপনার হ্যান্ড দিয়ে নাকটা প্রেস করে রাখলেন, কিন্তু শ্বাস ছাড়বেন না, মুখের মধ্যেই থাকবে। তারপর কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে, যাদের আবার ওই ব্রিথিং সমস্যা আছে তারা বেশিক্ষণ রাখতে পারবে না, আপনি আপনার প্রয়োজন মতো রেখে ছেড়ে দেবেন আস্তে আস্তে। এবার লাস্ট যেটা বলেছি, এটা অনেকেই জানেন, অনুলোম বিলোম। আপনি প্রথমে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনার রাইট নাকটাকে চেপে ধরবেন, দিয়ে লেফট নাক দিয়ে লেফট নোজ নিজের হোলটা দিয়ে আপনি শ্বাস ব্রিথিং ইন করলেন। দেন আপনি আবার ওই লেফট নোজটাকে প্রেস করে রাইট নোজ দিয়ে ব্রিথিং আউট করলেন। এটা যতবার করতে পারেন, দেখবেন অনেক সময় এটা যে শুধু ব্রেন ইয়োগার কাজ করে তা নয়, আমাদের হয়তো অনেক সময় হয় না, নাকে সর্দি হয়, নাক আটকে থাকে, কথা বলতে পারি না, তখন ব্রিথিংয়ের খুব সমস্যা হয়। এই যোগাটা করলে কিন্তু ওই অসুস্থতাগুলোও কেটে যায়। যখন ঠান্ডার সময় খুব ঠান্ডা লেগে যায়, গরমে এসির মধ্যে থাকি ঠান্ডা লেগে যায়, তো করলে না ওই সর্দি ভাবটাও কেটে যায়। দেখুন আস্তে আস্তে নেবেন, যদি আস্তে আমার আস্তে ছাড়। ভিডিওটা ভালো লাগে এবং আপনার মনে হয় আপনার কোনো উপকারে এসছে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক সুন্দর সুস্থ জীবন বা সুস্থভাবে বাঁচুন। যে কদিন পৃথিবীতে বাঁচতে এসেছি, অসুস্থ হয়ে বেঁচে লাভ নেই। অসুস্থ হলে না আমাদের মেন্টালিটিও ঠিক থাকে না, আর ফিজিক্যাল তো থাকেই না। তার চেয়ে আমরা যদি চাই উইদাউট মেডিসিন নিজেকে একটু সুন্দর সুস্থভাবে থাকতে, তাহলে আশা করছি আমার এই রুলসগুলো ফলো করলে আপনি সুস্থ সুন্দর জীবন সুস্থভাবে বাঁচতে পারবেন অ্যাটলিস্ট। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা।